এই জমিনটা কার? সকলে বলেন জমিন কার? আর আমরা গোলাম কার? এই কোরআন নাজিল করেছেন তিনি কে? সকলে বলেন কোরআন নাজিল করেছেন তিনি কে? কাজী এই জমিনে আইন চলবে কার? আরো জোরে বলেন আইন চলবে কার? আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে অনেক মানুষের রক্ত দিয়েছে, অনেক মানুষ কারাগারে গিয়েছে, অনেক মানুষ ফাঁসিতে ঝুলেছে, অনেকে আয়না ঘরে বছরের পর বছর নির্যাতন হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর এই জমিনে যদি আল্লাহর বিধান কায়েম করতে হয় তাহলে হতে পারে আগামীতে আবারও একটা যুদ্ধ হবে। কতক্ষণ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল الباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান, এই সূরা আলে ইমরানের 189 থেকে আল্লাহ পাক 191, 89, 90, 91 আয়াত হলো তিনটা। জোরে বলেন কয়টা? আল্লাহ পাক এই তিনটি আয়াতে আমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আসমান এবং জমিন, এগুলো যিনি সৃষ্টি করেছেন, যার জন্য করেছেন, তিনি আর কেউ নন। তিনি কে? ও আমার ভারত, এবার আল্লাহ পাক তার পরিচয় দেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তামাম পৃথিবীতে যত মাখলুক আছে, আমার আল্লাহ পাক হলেন সমস্ত মাখলুকের জন্য শ্রেষ্ঠ খালিক, শক্তিশালী। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে আসমানে জমিনে সবচাইতে শক্তিশালী কে? মুসলমান আরো জোরে বলেন কে? আমার আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তিনি হলেন বরকতময়। এই আল্লাহ বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আর কেউ নয়। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র
শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক হলেন সবচেয়ে শক্তিশালী। এই আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। আল্লাহ পাক কেন দিয়েছেন? আল্লাহকে প্রশ্ন করি। আল্লাহ বলেন, আমি এই জন্য হায়াত দিলাম আর মওত দিলাম, যাতে করে দেখতে পারি তোমাদের মধ্যে কে নেক আমল করে। সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক শুধু দুনিয়া নয়, আখিরাত, দুনিয়ার নিচে যা আছে সকল কিছুর ক্ষমতার মালিক কে? এবার আমার আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাক বলেন, আমি শুধু আসমান আর জমিন সৃষ্টি করলাম না, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ পাক বলেছেন আমি দিন এবং রাত সৃষ্টি করলাম, আকাশ এবং জমিন সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটু জোরে বল আল্লাহু আকবার। ও আমার মায়েরা, ও যুবকেরা, ও আমার মায়েরা, একটু খেয়াল করো আমার মায়েরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রাতটাকে বানালাম, এইটাকে আমি দিনের ভিতরে দিয়ে দেই, আবার দিনটাকে রাতের ভিতরে দিয়ে দেই। তামাম পৃথিবীর কেউ দিনটাকে রাত বানাতে পারবে? ও মুসলমান, আরো জোরে বলেন, পারবে? আমার আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি দিন সৃষ্টি করলাম, রাত সৃষ্টি করলাম। এবার আল্লাহ পাক বলেন, দিনটাকে রাতের ভিতরে দিয়ে দিলাম, রাতটাকে দিনের ভিতরে দিয়ে দিলাম। এবার আল্লাহ পাক বলেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মরা মানুষ থেকে জিন্দা বের করে দেই, আবার জিন্দা মানুষ থেকে মরা মানুষ বের করেন তিনি কে? এবার আল্লাহ পাক আপনার কথা বলেছেন, এই যে কক্সবাজার আহারে কত নিয়ামত কে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই আমি আল্লাহ বেহিসাব হিসাব ছাড়া রিজিক তারে দিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাই, এই যে মেম্বার সাহেব আহারে 4 ছেলে 1 মেয়ে আল্লাহ রিজিক দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি মনে করি শুধু খাবারই রিজিক নয়, মুফাসসিররা বলেছেন বান্দাকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে সবটাই হলো আল্লাহর পক্ষ থেকে রিজিক। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক বলেন, আমি এগুলো কেন দিয়েছি, কেন বানালাম? লাআয়াতিন লিউলিল আলবাব, দিন বানালাম, রাত বানালাম, রাতটাকে দিনের ভিতরে ঢোকালাম, দুনিয়া সৃষ্টি করলাম, আকাশ সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম। যারা চিন্তাশীল তারা এগুলো নিয়ে চিন্তা করে, আর তারা বলে আমার রব হলো আল্লাহ, আমাদের রব। এই চিন্তাশীলরা আল্লাহকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, যারা চিন্তা করবে, যারা গবেষণা করবে তাদের ফজিলত। আমার আল্লাহ নবী বলেন, যারা 1টা ঘন্টা চিন্তা গবেষণা করবে, কেন আল্লাহ আমাকে পাঠালেন, আমার দায়িত্বটা কি, আমার কাজটা কি, দুনিয়ায় থাকবো না চলে যাব, আমার করণীয় কি। আমার আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যার গিফারি বলেন,
কেউ যদি 1টা ঘন্টা এমনি করে গবেষণা করতে পারে, কোরআনের মজলিসে কেউ যদি বসতে পারে, কেউ যদি হালাকায় বসে যেতে পারে, আমার আল্লাহর নবীর সাহাবী আবু যার বলেন 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবটা বান্দার আমলনামায় তুলে দেয়। আমার ভাই আবার খেয়াল করুন, আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, নিশ্চয় যারা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। কান এই জিকির দ্বারা অনেকে মনে করেছে মসজিদে বসে বসে খালি জিকির করব আর তাসবিহ টিপব আর সংসদে বাতিলের আইন চলবে। এটা মুসলমান মানতে পারে? মুসলমান আরো জোরে বলেন, মানতে পারে? কিন্তু আমার বাংলাদেশে আছে না নাই? এই বাংলাদেশে অনেক আলেম আছে যারা জালেমদের সাথে হাত মিলায় কথা কয়। মুসলমান জোরে কও ঠিক কিনা? এমনকি জালেমদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেয় এমন আলেম আছে। ও আমার ভাই, আল্লাহ পাক বলেছেন খবরদার, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। নিশ্চয়ই যারা আল্লাহর জিকির করবে, এই জিকিরের অর্থ হলো 5টা। জোরে বলেন কয়টা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিকির দ্বারা বোঝালেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। জুমার দিনে আপনি যখন খুতবা শুনতে যান, এই কথাটা বলা হয় ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমার সমস্ত তাফসীর গুলো বলে দেয় ফাযকুরুনি, তোমরা আমার স্মরণ করো। তোমরা আমার স্মরণ করো তার মানে হলো নেক আমল করো। আল্লাহর কোন বান্দা যদি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার নিয়ামত গুলো দিয়া তোমাকে স্মরণ করব। কোন সুবহানাল্লাহ। তুমি যখন বিপদে পড়বে উদ্ধার করবে কে? আমার আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন আমি অবশ্যই পরীক্ষা করব। হে যুবকেরা, ওই যে একেবারে পিছনে যারা বসে আছো যুবক, তোমাকে আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক ভয় দিয়া, ক্ষুধা দিয়া, দরিদ্রতা দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করব। মাগো এবার আল্লাহ পাক বলেন ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে, নবী আপনি তাদের জন্য সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। জিকিরের 1 নম্বর অর্থই হলো ভালো আমল করা, নেক আমল করা। সুবহানাল্লাহ। আপনি যখনই নেক আমল করবেন ওটাই আল্লাহর জিকির হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কেউ কাটা ফেলায় রেখেছে অথবা একটা ইট পড়ে আছে, আপনি যখন নিয়ত করবেন আহারে এই কাটা আরেকজনের পায়ে বিঁধে যেতে পারে, আপনি নিয়ত করে যখন কাটাটা সরাই দিবেন, আমার আল্লাহ নবী বলেছেন একটা গরু কোরবানি দিলে কিংবা একটা উট যদি কেউ সদকা দেয়, ছাগল যদি সদকা দেয়, ওই সদকা দেওয়ার সমান সওয়াব আল্লাহ আমলনামায় তুলে দেয়। কিন্তু আমার দেশের মানুষেরা কাটা সরায় না, আরো কাটা দেয়। এমন লোক আছে না নাই? আপনার প্রতিবেশী, আমার আল্লাহ নবী বলেছেন প্রতিবেশী এমন হবে, এক প্রতিবেশী আর এক প্রতির জন্য মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ নবী বলেন যখন তোমরা একটু তরকারি রান্না করবে, ওর ভিতরে একটু ঝোলটা বাড়ায় দিবে, তোমার প্রতিবেশী যখন ঘেরান পাবে, খাইতে মনে চাইবে। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন ছোট্ট একটা বাটিতে একটু ঝোল দিয়া যদি তরকারি দাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে তা খাওয়ায়, বরং আমার দেশে আরো উল্টা হয়। কেউ যদি ভালো রান্না করে, বাতাস যদি ওই প্রতিবেশীর দিকে নাও যায়, একটা ফ্যান আইনা বাতাস দেয়,
দেখ তোরা আমরা কি খাইতেছি, তোরা ঘেরান নে আর আমরা খাবার খাই। এইরকম মুসলমান মুনাফিক আছে না না? ও আমার ভাই, আল্লাহ পাক তাইতে বলেছেন, খবরদার যা করবেন তাই নেক আমল। আপনার সকাল থেকে শুরু করে ফজরের আযান দেওয়া শুরু করে আপনি ঘুমানোতে যাওয়ার আগ পর্যন্ত যত ভালো কাজ করবেন এগুলো সব হলো আল্লাহর জিকির। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন জিকিরের 2 নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন। আল্লাহ নবী বলেন আফদালুজ জিকরি তিলাওয়াতুল কোরআন। কেউ যদি তিলাওয়াত করে সবচেয়ে ভালো জিকির হয়ে যায়। আর আমার যেই মায়েরা বোনেরা জিকির করবে, আমার আল্লাহ নবী বলেন ওই কোরআন তেলাওয়াত তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, আমার ভাইরা, কেউ যদি প্রত্যেকদিন রাতের বেলা সূরা মূল পড়তে পারে, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন সূরা মূল পড়বে। আরে ওই সূরা মূল পড়ার কারণে আমার আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জিকিরের 1 নাম্বার অর্থ নেক আমল, 2 নাম্বার অর্থ হলো কোরআন তেলাওয়াত। আমার আল্লাহ নবী বলেছেন যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরটা হলো বরকত দিয়া ভরা থাকে। ওই ঘরটা হলো একটা পরীক্ষিত দিনদার ঘর। আর যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন ওই সারা বাড়ি আর এই ঘরের ভিতরে কোনো পার্থক্য। যেই ঘরে মানুষ থাকে না ওইটাকে কি বলে? হ্যাঁ, সারা ঘর, কোনো মানুষ থাকে না। ঘর আছে, 1 বছর পর মিস্টার সলিমুল্লাহ খান বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, খায়া দেয়, আবার তালা মাইরা। কি এরকম আছে? ওই ঘরে কে বসবাস করে? এই সাপ বেজি কুচ্চা যা আছে বদ জিনেরা সব ওই বাসায় যায় মাশাআল্লাহ খেলাধুলা করে। আল্লাহ নবী বললেন যে এই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না ওই ঘরে যদি মানুষও বসবাস করে, মাগো তোমাকে বলি মা, আমার আল্লাহ নবী বলেছেন ওই যে সারা ঘর আর এই বাড়ি কোরআন তেলাওয়াত করা না করার কারণে ওই ঘরটার সমান হয়ে যায় যদিও মানুষ থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, আমল করবেন, খুশি হবে কে? ও আমার ভাইরা, এই কোরআন পড়ার জন্যই দুনিয়ায় পাঠিয়েছে। আমার আল্লাহ নবী বলেন কেউ যদি একটা অক্ষর পড়ে নাই, যদি কেউ বলে আলিফ, কি বলে? কেউ যদি বলে আলিফ, কেউ যদি বলে আলিফ লাম মিম, আল্লাহ নবী বলেছেন একটা অক্ষর নয় 3টা অক্ষর, সঙ্গে সঙ্গে আমল নামায় আল্লাহ পাক 30টা সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। ও আমার ভাইরা, কোরআন এমন একটি কিতাব তাম পৃথিবীর সব নবীদেরকে মুজিজা দিয়েছেন আল্লাহ। সব নবীরা তাদের মুজিজা সঙ্গে নিয়েছেন। আমি যখন মিশরে ছিলাম সবচেয়ে মনে পড়ে গেল নবী মুসা আলাইহিস সালামের কথা। এই সেই নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক তাকে একটা লাঠি দিয়েছিলেন মুজিজা। এই মুজিজা লাঠি মুসা আলাইহিস সালাম তো জানেন না একটা লাঠি দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন মুসা রে তোমার হাতে ওইটা কি? বলে ইয়াসাই, এটা হলো একটা লাঠি, এই দিয়ে আমি গাছের পাতা পাড়ি কিংবা এই দিয়ে আমি ভেড়া ছাগল তাড়াই। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন শুধু তাই না, জমিনে ফেলাও, এটা একটা সাপ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাম চলে গেলেন, মুজিজার সঙ্গে নিয়ে গেল হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। এমন একজন নবী, আরে আজকে বড় বড় লোহা দেখা যায়, এই লোহাগুলো কাটার জন্য আপনার মেশিন লাগে, কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাম লোহাকে ধরতেন আর চাপ দিতেন, পানির মতো গলে গলে নিচে পড়ে শক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে মুজিজা দিয়েছেন, এমন মুজিজা। এই সেই হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় যখন আসলেন বাবা ছিল না, তারপরে দুনিয়া আসলেন। দুনিয়ায় আসার পর একজন
একমাত্র নবী কথা বলেছেন তিনি আর কেউ নন, আমার আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অন্ধ মানুষেরা যদি তার কাছে যেত, হযরত ঈসা আলাইহিস সালাম কচি হাতটা মুখের ভিতরে বুলায় দিতেন, সঙ্গে সঙ্গে অন্ধ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, মূসা আলাইহিস সালাম চলে গেলেন, তামাম পৃথিবীর সব নবীরা চলে গেলেন, সব নবীদের মুজিজা সঙ্গে নিয়ে গেলেন। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, একটু তাকায় দেখেন আমার আল্লাহর নবীর উপরে হাজারের উপরে মুজিজা। আমার আল্লাহর নবী যদি আঙ্গুল দিয়ে ইশারা দেয়, চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেন কে? আরো জোরে বলেন। ও আমার বাবা, শুধু চাই না, আমার আল্লাহর নবী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছেরা নবীর পায়ের কাছে নুয়ে পড়ে। সুবহানাল্লাহ। বনের হরিণেরা এসে নবীকে চুমা খায়, অথচ আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারলাম। এই সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে সবচেয়ে বড় মুজিজা ছিল কোরআন। দুনিয়ার সব নবীরা চলে গেলেন, মুজিজার সঙ্গে নিয়ে গেল, কিন্তু আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, तमाम পৃথিবীবাসীর জন্য কোরআন রেখে গেলেন আর বলে গেলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা হালাল জিনিস, পবিত্র জিনিস রাখলাম। যদি কেউ কোরআন আর সুন্নাহ আঁকড়ে ধরে, তাহলে এই কক্সবাজারের মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন ধরবেন, সওয়াব হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআন পড়তেন, সাহাবীরা পড়তেন, অজর দ্বারা কাঁদতেন। অসংখ্য আম্বিয়া পড়েছেন, আরে অনেক বুজুর্গরা পড়েছে। ভারতের সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আমি যখন তার জীবনী পড়তেছিলাম, এই সে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনের ভিতরে লেখা আছে, তিনি যখন কোরআন পড়তেন চোখ থেকে দর দর করে পানি বের হয়ে পড়তো, কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি পানিগুলো জমিনে পড়তে দিতেন না, তিনি মুখের সাথে মেখে দিতেন। আর আশেপাশে যারা আছে তারা জিজ্ঞেস করতো, ওগো আল্লাহর বান্দা, ওরে বুজুর্গ, আপনি যে চোখের পানি নিচে পড়তে দেন না, মুখে মেখে দেন, কারণটা কি? হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, লা ইয়ালিজুন নার, কারো চোখ থেকে যদি সামান্য একটু পানি পড়ে, ওই চোখের পানি কোনোদিন জাহান্নামে যাবে না। আমি আশরাফ আলী থানভী, অনেক গুনাহ হয়ে গেছে, আহারে আমি এই পানিটুকু জমিনে পড়তে দেই না, আমার মুখের ভিতরে মেখে দেই। তার কারণ হলো, কিয়ামতের দিন এই পানির কারণে আমার আল্লাহ যেন জাহান্নাম থেকে আমার মুখটাকে বাঁচায় দেয়। আমার ভাইরা কোরআন পড়বেন, মায়েরা কোরআন পড়বেন, যে যত খুশি কোরআন পড়ে আমার আল্লাহ তত খুশি হয়ে যায়। কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস পড়া মানে হলো নবীদের সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, আমার মুরব্বীরা, জিকিরের 3 নাম্বার, 2 নাম্বার অর্থ হলো কোরআন তেলাওয়াত করা। 1 নাম্বার হলো জিকিরের অর্থ নেক আমল করা, 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, জিকিরের 3 নাম্বার অর্থ হলো সালাত 5 ওয়াক্ত আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা জুমার ভিতরে বলেছেন, যখন তোমাদেরকে ডাকা হয়, ফাইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যখন তোমাকে জিকিরের জন্য ডাকা হয়, তার মানে জুমার দিনে নামাজের জন্য ডাকা হয়, জলদি করে চলে আসবা, ব্যবসা গুটায় ফেলবা। কিন্তু আমার দেশে আজান ঠিকই হয়,
মানুষের দোকান খোলা আছে। এই গ্রামের মহিলারা জুমার দিনে গিয়া দোকান দিয়া কাপড় চোপড় ব্যবসা বাণিজ্য করে, এমন মহিলারা আছে না? না, জুমার দিনে আগে আগে দোকান বন্ধ করবেন, জুমার নামাজের পরে খুলবেন। আগে যত ব্যবসা করেছেন আমার আল্লাহ পাক তার চাইতে আপনার দোকানে বরকত বেশি দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। জিকিরের 3 নাম্বার হলো নামাজ। যার নামাজ নাই তার কিচ্ছু নাই, কথা কান ঠিক কিনা? আপনি যে দলের লোক হন না কেন, আপনি যদি ইসলামী আন্দোলনের কর্মীও হন, আর যদি আপনি নামাজ না পড়েন, আপনাকে দিয়া ইসলামের চাইরানার কোনো উপকার হবে? ও আমার ভাইরা, নামাজ পড়া লাগবে। আর এই পৃথিবীতে একটা মাত্র সংগঠন আছে, নামাজ যদি না পড়ে ওই সংগঠনের কর্মী হওয়া যায়? আরো জোরে বলেন, যায়? শুধু নামাজ না পড়লেই হবে না, নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত পড়েছে তাও রিপোর্ট রাখা লাগবে। যদি না রাখে তাহলে কর্মী সদস্য হতে পারবে? এমন একটা বরকতি সংগঠন এই পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলে। ও আমার ভাইরা, এই জন্য নামাজ লাগবে। জিকিরের 3 নম্বর অর্থ হলো নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবে, ছেলে কয়টা, মেয়ে কয়টা, কোন দল করো, কোথায় বাড়ি, এই প্রশ্ন করবে। আমার আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি মিন ইয়াউমিল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। আল্লাহ নবী বলেছেন, আজকে যত মানুষ, নারী আর পুরুষ, আবার আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। প্রথম প্রশ্ন কি? মুসলমান জোরে বলেন কি? নামাজ যারা পড়বে আল্লাহ ভাগ্য খুলে দিবে, রিজিক খুলে দিবে, বরকত দিয়ে দিবে। কোন সুবহান। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নামাজের সময় হয়ে যায় আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আল্লাহ পাক নির্দিষ্ট সময়ের জন্য নামাজ ফরজ করে দিয়েছি। কেউ চাইলেই ফজরের নামাজ জোহরে পড়তে পারবে না, আর জোহরের নামাজ মাগরিবে পড়তে পারবে না। কিন্তু সারাদিন নামাজ পড়ে না, সব নামাজ একসাথে পড়ে এমন মুসল্লি বাংলাদেশে আছে না? না, ওই হইলে হইল, না হইলে না হইলে আমার কিছু করার নেই। কি আছে? খবরদার আমার ভাইয়ের, আমার মায়েরা, নির্দিষ্ট সময় আপনি নামাজ পড়বেন। আপনার বয়স যদি সাধারণ একটু চিন্তা করেন, আপনার বয়স হয়েছে আজকে 25 বছর। আপনি যদি বিয়ে না করেন, আপনার বয়স যখন 70 বছর হবে, এই দেশের কোনো মেয়ে কি আপনাকে বিয়ে করবে? কেউ করবে না। এটা যদি আপনি ভালো বোঝেন, তাহলে আপনি কেন এই কথা বলেন, হুজুর দাড়ি পাকে নাই, আর একটু দাড়িটা পেকে নি, বিয়ে করি নাই, তারপরে বিয়ে করে নেই, বাচ্চা কাচ্চা হোক, তারপরে তাবলিগে যাব, কিংবা সিল্লায় গিয়া নামাজ পড়বো, এমন মুসলমান মুনাফিক আছে না? না, সালাত, যে ব্যক্তি নামাজ পড়বে সে আল্লাহর জিকির করলো, আর যে নামাজ পড়বে আল্লাহর কাছে সেই দোয়া করলো। সুবহানাল্লাহ। খান নামাজের ভিতর আপনি হাত তুললেন, আল্লাহু আকবার, এবার আপনি সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন। আল্লাহ নবী বলেছেন সূরা ফাতিহা পুরোটাই দোয়া। সুবহানাল্লাহ। খান সূরা ফাতিহা পুরো 30টা নাম আছে। এই আলহামদু সূরার 30টা নাম আছে। সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, সাবুল মাসানি, সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। এই সূরাতে আপনি কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
الضالين آمين আরেকটু আসতে বলেন আমিন আরেকটু আসতে বলেন জবান খুলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আপনি আমিন বলতেছেন আপনি একা নয় আপনার পাশে ফেরেশতা বসে আছে আপনি যখন আমিন বলেন এই জায়গায় কিংবা মসজিদে আমার আল্লাহ নবী বলেন যখন আমিন বলে ফেরেশতারাও সঙ্গে সঙ্গে আমিন বলে সুবহানাল্লাহ মানুষ যখন দোয়া করে একটু খেয়াল করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় আমাকে কল্যাণ দাও আমাকে আখিরাতেও কল্যাণ দাও আর আমার জন্য জাহান্নামের আযাব হারাম করে দাও এমনি করে যখন দোয়া করেন সঙ্গে যারা থাকে তারা বলে কি জোরে বলেন আমিন আমার ভাইরা সূরা ফাতিহা একটা দোয়া যখন কেউ সূরা ফাতিহা পড়ে আবার আল্লাহর নবী শিখায় দিলেন বলবা আমিন জোরে বলেন আমিন সূরা ফাতিহা আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা হলো যার তিনি কে এবার আপনি বললেন আর রহমান তিনি দয়াময় আর রহিম তিনি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন তিনি কিয়ামতের দিবসের মালিক কেবলমাত্র শুধুমাত্র তিনি কে শুধু তাই না আমার ভাই আবার আপনি বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওগো আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখাও সহজ সরল সঠিক পথ দেখাও সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এমন একটা পথ দেখাও যেই পথে অনেক নিয়ামত প্রাপ্তরা গিয়েছেন কত নবী গিয়েছেন আরে কত সাহাবী গিয়েছে কত আল্লাহওয়ালারা নিয়ামত পেয়ে জান্নাতে চলেছে কত মানুষ শহীদ হয়ে গেছে আল্লাহ তুমি আমার ওই পথ দেখাও আল্লাহ ওই পথ দেখাও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ ওই পথ দেখাও না পথভ্রষ্ট পথ যেই পথে আল্লাহ পথভ্রষ্ট হয় দলিনদের পথ দেখাও না ইহুদি নাসারা খ্রিস্টান মুশরিক ইসলামের বিরোধিতা যারা করে তারাও দলিন এতে কোনো সন্দেহ ও আমার ভাই আপনি দোয়া করলেন সূরা ফাতিহার ভিতরে আপনি যখন এই দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ খান আমার ভাই সেই জন্য জিকিরের 3 নম্বর অর্থ হলো নামাজ জোরে বলেন কি যে যত নামাজ পড়বে আমার আল্লাহর সাথে তার সম্পর্ক বেড়ে যায় একটু তাকায় দেখেন অন্ধ একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ একজন সাহাবী চোখে দেখেন না আমার আল্লাহর নবীর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি ঠিকমতো সাথী সঙ্গী পাই না মসজিদে আসতে বড় কষ্ট হয় নবী গো আমাকে কি একটু নামাজের জামাত থেকে একটু রুখসত দেওয়া যায় কিনা আমাকে একটু ছুটি দেওয়া যায় কিনা আল্লাহ নবী বুঝতে পারেন নাই তিনি বললেন ঠিক আছে যাও ওই সাহাবী যখন একটু দূরে চলে গেল নবীজি তাকে ডাক দিলেন ও সাহাবী তুমি কি কানে শোনো কারণ অনেক অন্ধ আছে চোখে দেখেও না আবার কানেও আবার অন্ধ আছে চোখে দেখে না কিন্তু কানে শোনে আমার আল্লাহর নবী জিজ্ঞেস করেন ও সাহাবী তুমি কি কানে শোনো এবার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কানে শুনি চোখে না দেখলো আমি কানে শুনি আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন তুমি যেহেতু আজান কানে শোনো আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বা একজন অন্ধ মানুষ আমার আল্লাহ পাক এই অন্ধ মানুষকে এত ভালোবেসেছেন খেয়াল করেন ঘরের ভিতরে ওযু করেছেন নবীজির কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা অনেক দূরে হয়ে গেছে নবী গো আপনি যদি অনুমতি দেন আমি মসজিদের পাশে বাড়ি বানাবো ঘর বানাবো কি কারণে বানাবে 5 ওয়াক্ত নামাজটা জামাতের সাথে আদায় করব আমার আল্লাহ নবী বললেন যত দূরে আছে ওই জায়গায় থাকো ওযু করে যতদিন আসবে তোমার প্রত্যেক কদমে কদমে সওয়াব হয়ে যায় কিতাবের ভিতরে আসছে হারে
অন্ধ সাহাবী তার বাড়ির সাথে মসজিদের কোণার সাথে একটা রশি বেঁধেছে, তার কারণ ওযু করে ওই রশিটা ধরে ধরে তারপরে মসজিদে চলে আসে। কিতাবের ভিতরে আসছে হারিক আমার আল্লাহ নবী বলেন, অন্ধ সাহাবী যখন ওযু করে ওই যে আপনার রশিটা ধরে ধরে মসজিদের দিকে আসে, ওই সাহাবীর সামনে আর পিছনে অনেক ফেরেশতারা তার সাথে খেলা করতে করতে মসজিদে চলে যায়। আমার আল্লাহ পাক চাইতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ, আজকের এই মাহফিলে যারাই আছি হাজারো নারী আর পুরুষ, আমরা সকলেই বলবো আমাদের রব হলো কে? ও মুসলমান জোরে বলেন কে? যারা বলবে আমার রব আল্লাহ, অন্ধ সাহাবী বললেন তার রব হলো আল্লাহ, তারপরে ওই দড়ি ধরে ধরে মসজিদে চলে যায়। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিলাম, তার মসজিদে যেতে কোনো ভয় না ও চিন্তাও নাই, দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই যে রশি ধরে ধরে সে যেন মসজিদে গেল না, সে রশি ধরে ধরে একদিকে মসজিদে চলে যায়, আর একদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একদিকে তার জান্নাতের পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আমার মায়েরা, নামাজ লাগবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই সাহাবীকে আল্লাহ পাক এত ভালোবেসেছেন, নবীজি মসজিদের ভিতরে বসে আছেন, আরে আমার আল্লাহ নবী অনেক ধনীদের সাথে কথা বলতেছেন, ভিআইপি মানুষদের সাথে কথা বলতেছেন, আর দূর থেকে অন্ধ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কুল মাই, নবী আপনি আমাকে বলেন ইসলামের এই বিষয়টা কি? কিন্তু আমার আল্লাহর নবী তার দিকে তাকালেন না, শুনলেন না, বরং তিনি মক্কার ধনীদের সাথে কথা বলতেছিলেন। এবার আল্লাহ পাক কিতাবে ওহী নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, আরে আমার নবী একজনের থেকে মুখ ফিরায় নিল, ওই লোকটা আর কেউ না, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহর প্রতি যখন ওহী নাযিল হয়, সাহাবীরা এত খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীর খবর কেউ রাখে না, খবর রাখতেছেন কে? হ্যাঁ মুসলমান জোরে বলো কে? আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, যখন তার উপরে আয়াত নাযিল হয়, এরপর থেকে আব্দুল্লাহ যদি আমাদের বাড়িতে আসতেন, আমি নবীর স্ত্রী তার জন্য নতুন বিছানা বিছায়া তারে বসতে দিতাম। সুবহানাল্লাহ। নামাজ মানুষকে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়ায় দেয়, এতে কোনো সন্দেহ। আল্লাহ নবী বললেন, আমি কি তোমাদেরকে বলবো না কিসে গুনাহ মাফ হবে? নবীজি বললেন, তিনটি আমল করবা, আজান হয়ে গেলে মসজিদে চলে যাবে, ওযু করে মসজিদে যাবে, আর মসজিদের সাথে তোমার শরীরটা এমনি করে ক্যালেন্ডারের মতো লটকায়া রাখবে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ওযু করে আর মসজিদে চলে যায়, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দেয়, গুনাহগুলো তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মসজিদের সাথে যার সম্পর্ক থাকে, ও আমার ভাইরা, লোহা যেমন ক্যালেন্ডার ঝুলা রাখে, আল্লাহ নবী বলেছেন কারো দেহটা মনটা যদি মসজিদের সাথে ঝুলে যায়, ঠিক মতো নামাজ পড়ে আজান হলে মসজিদে চলে যায়, মসজিদের জন্য ব্যাকুল হয়ে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আরশে আজিমে যতজন ছায়া পাবে তার মধ্যে এই লোকটা আগে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
ও আমার ভাইরা, কিন্তু আজকে মুসলমানেরা নামাজ পড়ে না, কথা আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যায়, আল্লাহ নবী ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না। আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বললেন, সালাত সালাত সালাত, আমার উম্মতেরা সালাত, আমার উম্মতেরা খবরদার নামাজ ছেড়ে দিও। আমার ভাইরা, নামাজটা পড়া লাগবে জামাতের সাথে। ওয়ারকাউ মার রাকিঈন, কেউ যদি জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে, চেহারার নূরটা ঝরে, তার হাঁটবে নূর বের হবে, হাত দিয়ে ধরবে নূর হবে, চোখ দিয়ে দেখবে নূর বের হবে। আমার আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন ওই নূর দেখে দেখে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে নামাজ পড়লে 1 রাকাত, মসজিদে গিয়ে নামাজ পড়লে 27 রাকাতের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। কান ও আমার মায়ের, আমার বোনেরা, আমার আল্লাহ নবী বলেছেন, মাগো তুমি 4টি আমল যদি করতে পারো, ইযা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, আর নিজের স্বামীর খেদমত করবে, সতীত্ব রক্ষা করবে, এই 4টি আমল যদি করতে পারে, আল্লাহ নবী বলেছেন ওই মা মরতে দেরি হবে ঠিকই, নবীজি বলেছেন মরে যাওয়ার পর তার জান্নাতে যাওয়ার জন্য কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জিকিরের 3 নম্বর অর্থ বলেছিলাম কি? নামাজ। 1 নম্বর কি? নেক আমল। 2 নম্বরে তিলাওয়াতুল কোরআন। 3 নম্বরে নামাজ। এবার 4 নম্বর, আমার ভাই, আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এবার 4 নম্বরের কথা বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই মানুষগুলো নিশ্চয় যারা যাকিরিন, নিশ্চয় যারা যাকিরিন বান্দা, তারা আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। খান ঘরের ভিতরে যখন উঠবে সালাম দিবে, ঘর থেকে যখন বের হয় সালাম দিয়ে বের হয়, মসজিদে ঢুকবে দোয়া পড়বে, মসজিদ থেকে বের হবে দোয়া পড়বে, খেতে বসেছে দোয়া পড়বে, আবার খাওয়া শেষ হয়ে যায় দোয়া পড়বে, এমনি করে ঘুমাতে যাবে দোয়া পড়বে, ঘুম থেকে উঠবে দোয়া পড়বে, সকাল সন্ধ্যা দোয়া পড়বে। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বিনবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, ও আবু হুরায়রা, আমি তোমাকে ভালোবাসি। আর একটা হাদিসে আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, ও গো জাবের, আমি তোমাকে নবী ভালোবাসি। জাবের, তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যারাকান সুবহানাল্লাহ। দোয়া ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যায়? আমার ভাইরা, জবান থেকে যা বলবেন তাই রেকর্ড হয়ে যায়। কেউ যদি দোয়া করে তাও রেকর্ড হয়ে যায়, ফেরেশতারা রেকর্ড করে ফেলে। কেউ যদি বদদোয়া করে তাও রেকর্ড হয়ে যায়, কেউ যদি গীবত করে রেকর্ড হয়ে যায়। কিন্তু যারা সব সময় জবানে কোরআন রাখে, জবানে কোরআন তেলাওয়াত করে, তাও রেকর্ড হয়ে যায়। আমার আল্লাহ পাক মর্যাদা দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, तमाम পৃথিবীর ইবাদতগুলো 4 ধরনের। জোরে বলেন, কয় ধরনের? तमाम পৃথিবীর ইবাদতগুলো 4 ধরনের। 1 নম্বর হলো আল ইবাদাতুল কলবিয়া, অন্তরের সাথে সম্পর্কিত। সুবহানাল্লাহ। একজন বোবা মানুষ কিন্তু ঈমান আনলো, জবানে তো উচ্চারণ করতে পারলো না, কিন্তু মনের ভিতরে যারে ডাকে তিনি কে? আরো জোরে বলেন। জবানের ভিতরে হারি উচ্চারণ হয় না, কিন্তু আমার আল্লাহর জন্য, নবীজির জন্য হৃদয়টা ফেটে যায়। এমন মুসলমান আছে না নাই? আমার আল্লাহ নবী এই
জন্য বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, কেউ যদি মুখে নাও বলে নিয়ত করে সঙ্গে সঙ্গে কবুল করেন কে? আজকে যেটা মানুষ আছে আমরা হাজার মানুষ, জীবনের সব মানুষগুলো আমরা জীবনের সবচেয়ে বড় একটা চাওয়া হলো আমরা যেন পবিত্র মক্কায় হজ কিংবা ওমরা করতে পারি। এই আশা আছে না নাই? জোরে বলে কাদের আছে হাত তুলে দেখান। আরেকজন সামনে ফেসবুক চালায় আবার হাত তুলে উঠে দিছে আছে না না? আরে ফেসবুক রে, হাত দুইটা উপর উঠায় দেন, লিল্লাহি তাকবীর। সোজা করেন না, জোরে করেন। ও আমার ভাইরা, আমার মায়েরা, আজকে মাহফিল থেকে দোয়া করতেছি রব্বুল আলামিন যত মানুষ নারী আর পুরুষ আজকে এই জায়গায় আছে, আজকে নিয়ত করলাম বাঁচি কিনা মরি আমাদের জানা নাই, যতগুলো হাত আমরা তুলেছি জীবনে একবার হলো এই 5টা আঙ্গুল দিয়া পবিত্র কাবার দরজার কাছে যেন চুমা খাইতে পারি। আল্লাহ কবুল করো বলি আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। ও আল্লাহ, তোমাকে বলি শুধু তাই না, আরাফাতের ময়দানে হাত দুইটা তুলে দোয়া করার তৌফিক দাও আল্লাহ, আরাফাতের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে এমনি করে যারা দোয়া করলাম, জানি না কে কখন মরে যায়, দোয়া করেছি নিয়ত করেছি যদি মরেও যায় আমল নামায় তুমি সওয়াব দিয়ে দাও। জোরে বলেন আমিন। সওয়াব দিবে কে? ও আমার ভাইরা, তাই তো বলা হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়া আছে বসে আছে সর্ব অবস্থায় জিকির করবে। আমি বলেছিলাম সমস্ত ইবাদত গুলো হলো 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো অন্তরের সাথে সম্পর্কিত ইবাদত, আল ইবাদাতুল কলবিয়া, অন্তরের সাথে সম্পর্কিত ইবাদত। এই ইবাদতটা তাম পৃথিবীর কেউ নিতে পারে না। এই ইবাদতটা আল্লাহর সাথে সম্পর্ক। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনলেন, ঈমান আনলেন কার উপরে? এটা কি মুখ থেকে নাকি অন্তর থেকে? এটা হলো ইবাদাতুল কলবিয়া, আত্মার সাথে সম্পর্কিত। সুবহানাল্লাহ। কিছু মানুষ কয় না, আরে ভাই আমার আত্মার আত্মীয়, আত্মা আত্মীয়, তার মানে আমার হৃদয়ের আত্মীয়। সুবহানাল্লাহ। আমার ভাই 1 নম্বর ইবাদত হলো আত্মার আত্মীয়, সেটা হলো হৃদয়ের সাথে সম্পর্ক আল্লাহর। আপনি নামাজ পড়তেছেন, আরে এটা এক ধরনের, কিন্তু আপনি যখনই পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি যখন এই কালেমা পড়লেন আপনার হৃদয়ের সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়ে যায়। আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ কথা হলো লা ইলাহা। আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার মায়েরা, বলতেছিলাম মানুষের সমস্ত আমল 4টা ভাগে বিভক্ত। 1 নম্বর হলো অন্তরের সাথে ইবাদাতুল কলবিয়া, আত্মার সাথে সম্পর্কিত ইবাদত। যেমন ঈমান আত্মার সাথে সম্পর্কিত, যেমন নিয়ত আত্মার সাথে সম্পর্কিত। আপনি নিয়ত করলেন অন্তর থেকে, যদি আপনি ওইটাকে কাজে রূপ দিতে পারেন, এই কোরআনের মাহফিলে আমি 100, 200, 500 টাকা দেব, নিয়ত করে ফেলেছেন। আপনি যখন নিয়ত করলেন আপনার সঙ্গে সঙ্গে আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। কিন্তু যখন আপনি বাস্তবে প্রয়োগ করেন, আমার আল্লাহ নবী বলেন যখন বাস্তবে কোনো নেক আমল করে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দিয়া তার আমল নামায় ভরে দেয়। কিন্তু যখন কোনো কেউ অন্যায়ের নিয়ত করে, এমন লোক আছে না নাই? হুজুর যদি আমি পাস করি তাহলে সুদের ব্যবসা করব, ওই ব্যবসা দিয়ে সিনেমা দেখবো, আছে না নাই? এই সমাজে সুদখোর আছে না নাই? এই সমাজে ঘুষখোর আছে। আরো জোরে বলেন। ও আমার ভাইরা, আপনি ভালো নিয়ত করেছেন, অন্তরের সাথে সম্পর্ক হয়ে গেছে। এবার আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন 2 নম্বর ইবাদত হলো ইবাদাতুল জওহারিয়া। ইবাদাতুল জওহারিয়া মানে হলো বাহ্যিক ইবাদত। আপনি বাহ্যিক ইবাদত করতেছেন,
এই বাহ্যিক ইবাদত অনেকের কবুল হয়, আবার অনেকের কবুল হয়। আপনি নামাজ পড়তেছেন, এইটা আর একজনে দেখতেছে, কথা বল। বাহ্যিক ইবাদত হলো আর একজনে দেখা। আপনি নামাজ পড়তেছেন, আর একজনে দেখতেছে। হতে পারে আপনার মনের ভিতরে অহংকার আসতে পারে, তাকাব্বুরি আসতে পারে, নামাজ বাদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। ও আমার ভাইরা, এই এলাকার মানুষ, আহারে এই রামু পেঁচারদ্বীপ এলাকার অনেক মানুষ আছে, পয়সাওয়ালা, টাকাওয়ালা, মাছ বিক্রি করা, ব্যবসার পয়সা গ্রামের সবার কাছে বলে বেড়ায়, আগামী রমজান আসলে হজে যাব। রমজান আসলে যাবে হলো উমরা, কিন্তু কয় হজে যাব, আছে না নাই? কি বলেন, আছে না? কয় ভাই দোয়া করেন রমজান মাসে উমরায় যাব, উমরা হজ করতে। কিন্তু এলাকার সবচাইতে টাটকা সুদখোর এই লোকটা আছে না নাই? মুসলমান যারা বলে আছে না নাই? সুদের ব্যবসা করে আবার উমরায় যাবে। ওই উমরা আর পায়খানা, আল্লাহর কাছে কোনো দাম? আরো জোরে বলো। কিন্তু যদি আপনি হালাল খান, হালাল খেয়ে যদি মসজিদে বসেন, দুইটা হাত তুলে যদি তুলে দেন, ওই বেটা হারাম পয়সা দিয়া উমরা করতে সৌদি যাবে, দোয়া কবুল হবে না। কিন্তু আপনি এলাকার মসজিদে বসে দোয়া করলেন, আমার আল্লাহ পাক দোয়া কবুল করবেন। জোরগণ সুবহানাল্লাহ। ইবাদতুল কালবিয়া আত্মিক ইবাদত, ইবাদতুল জওহারিয়া বাহ্যিক ইবাদত। বাহ্যিক ইবাদতটা দেখা যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, খবরদার খবরদার, রিয়া করবা না, অহংকার করবা না। যে ব্যক্তি অহংকার করবে, আগুন যেমনি করে তাকাব্বুরি করবে, আগুন যেমনি করে কাঠকে পুড়ে পুড়ে কয়লা বানায় দেয়, একটা বিশাল জঙ্গল পুড়ে পুড়ে কয়লা হয়ে যায়। বিশাল একটা ঘর আগুন একবার লাগলে পুড়ে কয়লা হয়ে যায়। লক্ষ টাকার খাট, কয়েক লক্ষ টাকার, এক কোণায় আগুন ধরে খাটটা নষ্ট হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়। আমার আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি অহংকার করবে, নারী হোক আর পুরুষ হোক, তার নেক আমলগুলো, জান্নাতে যাওয়ার আমলগুলো আস্তে আস্তে পুড়ে পুড়ে খেয়ে আমলগুলো নষ্ট করে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য বাহ্যিক ইবাদত করার ক্ষেত্রে সাবধান। মানুষকে দেখানোর জন্য নয়, যা করব খুশি হবেন তিনি কে? বাহ্যিক ইবাদত, আপনি হজ করতে যান, নামাজ পড়েন, মানুষের উপকার করেন, এগুলোর ভিতরে বাহ্যিক ইবাদত। ও আমার ভাইরা, 3 নম্বর ইবাদত হলো আল্লাহ ইবাদাতুল ইকতিসাদিয়া। আপনার এত সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আপনার এই সম্পদের কোনো হিসাব নাই, হালাল না হারাম এর কোনো বাজ বিচার নাই। এমন ধনী এই বাংলাদেশে আছে না? না, ইবাদাতুল ইকতিসাদিয়া, অর্থনৈতিক ইবাদত। আল্লাহ পাক আপনাকে ইবাদত দিয়েছেন, ইবাদত করতে দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে ছেলে সম্পদ আর ছেলে মেয়েরা আর এই সম্পদ দুইটাই নিয়ামত, দুইটাই সৌন্দর্য। ও আমার ভারত, এই ইবাদতুল মালিয়া, কেউ যদি হালাল পন্থায় রোজগার করে আর তার থেকে যদি কিছু দান করে, আমার আল্লাহ নবী বলেন, সামান্য দান করবে, কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে আল্লাহ আমল নামায় ভরে দিবে। সুবহানাল্লাহ। ইবাদতুল মালিয়া বড় একটা ইবাদত। মানুষ অধিকাংশ জাহান্নামে যাবে। কোন পথ থেকে আয় করে আর কোন পথে ব্যয় করে, এই হিসাব মানুষ রাখতে পারে? কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে, 5টা প্রশ্ন করবে। এর মধ্যে একটা প্রশ্ন হলো, বান্দার বান্দি, তোমাকে যে সম্পদ দিয়েছি, কোন রাস্তা থেকে আয় করলা আর কোন পথে ব্যয় করলা, এই হিসাব না দিলে জান্নাতে যেতে পারবে? অথচ এলাকা অনেক সম্পদ আছে, ইয়াবা, বাবা, ফেন্সিডিল বেঁচে আছে না নাই? আরো জোরে বলে, কই কি আছে? হুজুর থাকবে না মানে? ওই পাশে ট্যাক্স না, আবার ওই পাশে হলো আপনার বার্মা। কত লাগে এইখান থেকে সাপ্লাই দেবে। ও আমার ভাই, আমার মায়েরা, সম্পদ আপনাকে জাহান্নামে নেবে।
আর সম্পদ যদি কম থাকে, হালাল থাকে, আমার আল্লাহ নবী বলেছেন এই সম্পদ ধনীদের 50 বছর আগে এই গরিবরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বর হলো আল ইবাদাতুল ইকতিসাদিয়া। আপনার সম্পদ আছে, আপনি যাকাত দেন, সাদাকা করেন। আপনার হালাল সম্পদ আছে, মসজিদে দান করেন, এতিমকে দেন, বিধবাকে দেন। আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি বিধবার খোঁজ খবর নেয়, কত বিধবা আছে খাবার খেতে পারে না, এই যে শীতের ভিতরে কম্বল নাই, কত ইমাম আছে মসজিদের ভিতরে থাকে, গায়ে কাঁথা দিয়া থাকে, আর ওই মসজিদের কমিটির সভাপতি আর সেক্রেটারি বিল্ডিং এর ভিতরে থাকে, 3টা ল্যাব গায়ে দিয়া, কম্বল বিদেশি কম্বল আছে না না? দেখা গেল মসজিদের ইমাম জান্নাতে চলে যাবে, কিন্তু ওই যে সভাপতি আর সেক্রেটারি হারাম পয়সা খাইলো সারা জীবন, এত আরাম আয়েশে থাকলো, কিন্তু তার ঠিকানা হবে জাহান্নাম। এতে কোনো সন্দেহ? আমি বলি না আপনি আরাম করেন না, আপনি আরাম করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যদি হালাল ভাবে আরাম করেন, একটা ছেঁড়া লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি হারাম জামা বিদেশ থেকে এনে যদি কাবার গিলাপ দিয়ে যদি জামাও বানান, যদি ওটা হারাম হয়, আপনি নামাজ পড়বেন, ওই নামাজ কবুল হবে। এই জন্য আমার ভাইয়ারা, সম্পদ অনেক দামি জিনিস, সম্পদের কারণেই মানুষ ভালো হয়, আর সম্পদ বেশি হলে এই সমাজের মানুষগুলো নষ্ট হয়ে যায়, এমন লোক আছে না না? আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি কি একটা ব্যবসার কথা বলবো না? ওই ব্যবসা যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তোমরা ইমানের ব্যবসা করো, রাসূলের মহব্বতের ব্যবসা করো, রাসূলের সুন্নাতের মহব্বত করো, আর যদি তোমরা জীবন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম করতে পারো, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ। সম্পদ জান্নাতে যাওয়ার চাবিকাঠি, আবার জাহান্নামেও যেতে হবে, এতে কোনো সন্দেহ? এই জন্য আপনি যাকাত দেন, ওসর দেন, আপনি শুধু তাই না, সাদাকা দেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। 8টা খাত আছে, বছর পার হয়ে যায়, ওগুলো দিয়ে যাকাত দিয়ে দেন, খুশি হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়ারা, এই টেকনাফে কিংবা এই রামুতে অনেক মায়েরা আছে, স্বামীরা দুবাই থাকে, কুয়েত থাকে, কাতার থাকে, 100 মিলি গহনা আছে, কতকার আছে না নাই? আরো জোরে বলে। দাম যখন বাড়ে আস্তে করে ছাড়ে, দাম যখন কমে তখন কেনে, এইরকম ব্যবসায়ী আছে না? আপনি ব্যবসা ঘরে রাখছেন, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, এই সম্পদ দিয়ে যদি কেউ যাকাত না দেয়, তাহলে ওই স্বর্ণ রৌপ্য কিয়ামতের দিন সাপ হবে, আর ওগুলো তার পেঁচায় দিবে, আর ওই সাপ কামড়াতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাগো তুমি যাকাত দাও। আল্লাহ নবী বলেছেন, ও মহিলারা তোমরা যাকাত দাও, কারণ আমি কিয়ামতের দিন, আমি মেরাজের দিন দেখেছি, কিয়ামতের সময় সবচেয়ে মহিলারা জাহান্নামে বেশি যাবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কেন যাবে? মহিলারা 2টা কাজ বেশি করে, 1 নম্বরে মহিলারা গীবত করে, 2 নম্বর এই দেশের মহিলারা স্বামীর শকর আদায় করে। আরো জোরে বলেন। ও আমার ভাইরা, আমার মায়েরা, সেই জন্য বলছি যাকাত দিবে মা। কিন্তু কোন মেয়ের জন্য যদি কেউ কিছু কিনে রাখে, 5 ভরি, 2 ভরি, 1 ভরি যদি কেউ কিনে রাখে, মেয়ে আছে বিয়ে দেবে, মেয়ের গলায় ব্যবহার করতেছে কিংবা মাঝে মধ্যে ব্যবহার করে, আল্লাহ নবীর সাহাবীরা, অনেক ইমামরা বলেছেন এটা ব্যবহারের জন্য না দিলেও হবে। আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, 3 নম্বর হলো, 1 নম্বর হলো জওহারিয়াত।
এক নম্বর হলো কালবিয়া, আত্মিক ইবাদত, দুই নম্বরে বাহ্যিক ইবাদত, তিন নম্বরে ইকতিসাদি, অর্থনৈতিক ইবাদত। এবার চার নম্বর আসেন আল্লাহ পাক সূরা আলে ইমরানের এই আয়াতের সাথে সম্পর্ক, আল ইবাদাতুল লিসানিয়া, সেটা হলো আপনার মৌখিক ইবাদত, সেটা হলো মুখ দিয়ে ইবাদত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জবান দিয়ে বলেন সুবহানাল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন জান্নাতে একটা খেজুরের গাছ হয়ে যায়। আর একটু আসতে কন। কেউ বললো ও ভাই আমি টেকনাফে যাব, রাস্তাটা কোথায়, আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, সঙ্গে সঙ্গে সওয়াব হয়ে যায়। আর একটু আসতে কন। আপনার জবান থেকে আপনি যা বলবেন তাই ইবাদত যদি ভালো হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এই মহিলার ব্যবহার তেমন ভালো না, নবী গো সে এমন ব্যবহার করে, কিন্তু সে নামাজও পড়ে, রোজাও রাখে, দানও করে, কিন্তু তার মুখটা খারাপ, মানুষের সাথে বকাঝকা করে। আল্লাহ নবী বলেন এই মহিলা যতই দান করুক না কেন আর যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, জবানটা খারাপ হওয়ার কারণে মহিলা জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একজন মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এলাকায় একজন মহিলা আছে, সে তেমন বেশি দান করতে পারে না, নামাজও তেমন করতে পারে না, কিন্তু তার মুখের ভিতরে মনে হয় জাদু আছে। যত মহিলারা যায় তার ঘর থেকে কোনো মহিলা অন্তত মেহমানদারি না করে আসে না, কোনো মহিলা খালি হাতে আসে না, এমনকি কোনো মহিলা তার ঘর থেকে বের হয় মুখটা মলিন থাকে না, হাসতে হাসতে বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন এই মহিলা টাকা পয়সা যদিও কম থাকে, তাহাজ্জুদ যদিও কম পড়ে, কিন্তু মানুষের সাথে সুন্দর ব্যবহার করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জবান দিয়া যা বলবেন সেটাই ইবাদত। কোন সুবহানাল্লাহ। কিন্তু এখন মানুষ জবান দিয়া ইবাদতের চাইতে গজব বেশি হয়। আমি বলতেছিলাম আল লিসান, জবানের যে কি মূল্য এটা বোঝে সেই যা বোবা, যে কথা বলতে পারে। চোখের যে কি মূল্য সেই বোঝে যার চোখ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বসে আছো, দাঁড়ানো আছো, সর্ব অবস্থায় জিকির করবা, রবকে বলবা। আমার আল্লাহ নবী বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যায়, স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী আমার একটু দোয়া শেখায় দেন, আমি আপনি চলে যাওয়ার পরে কি পড়বো। আমার আল্লাহ নবী সবচেয়ে বড় দোয়া শেখায় দিলেন। নবীজি বললেন, জয়নাব তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বল সুবহান। ও আমার মারা, সেই জন্য বলি দোয়া পড়বেন। মা গো, যত দোয়া পড়বেন আল্লাহ বরকত দিয়ে দিবে। আর এই জবান দিয়া যত অন্যায় করবেন আমল নামা ভরে যাবে, আপনি পাপ থেকে বাঁচতে পারবে। আমার ভাইরা, জিকিরের অর্থ বলছিলাম পাঁচটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো আমার আল্লাহ রব্বুল আলামিন যে নেক আমল করতে বলেছে, নেক আমল করা। দুই নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা আমল করা। তিন নম্বর হলো আপনার এই জিকির অর্থ হলো সালাত, নামাজ ঠিক মতো পড়া। চার নম্বর জিকির হলো জবান দিয়ে জিকির করা, সুবহানাল্লাহ কোন। এবার পাঁচ নম্বর জিকিরের অর্থ হলো আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন সুবহান।
যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করবে। আমার আল্লাহ নবী বলেন যে আমার সুন্নতের আমল করবে, মান আহইয়া সুন্নতি, আমার সুন্নতকে বাঁচাবে, যে আমার সুন্নাত অনুযায়ী সকাল সন্ধ্যা 24টা ঘন্টা আমল করবে। আমার আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, যে ব্যক্তি আমার সুন্নাতের আমল করবে, সুন্নাত টিকে রাখবে, আমি নবী আর ওই সুন্নাতের আমলকারী পাশাপাশি জান্নাতে থাকবো। কোন সুবহানাল্লাহ। বরকত দিবে কে? ও আমার ভাইরা, তাই তো আমি বলতেছিলাম। এবার আল্লাহ পাক বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা মুমিন তারা বলে, আল্লাহ এই পৃথিবীটা খামখা তুমি বানাও নাই, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়ার জীবন শেষ করে আমরা সবাই চলে যাব। এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো? দুনিয়া আমরা থাকতে আসি নাই। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজকে হাজারো মানুষ আমার ভাইয়ারা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মানুষ বানালাম, জিন বানালাম, আমার ইবাদত করবে, আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, এই জন্য চিন্তা করার বিষয়, এই পৃথিবী খামোখা হয় নাই, আমরা সবাই মরে যাব, পরকালে চলে যাব। আর পরকালের চিন্তা যদি আমাদের ভিতরে থাকতে পারে, তাহলে মানুষ কখনো অন্যায় পাপ করতে পারে? এই যে কোরআন 30 পারা, জোরে বলেন কয় পারা? এই 30 পারা কোরআন আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে পরকাল সম্পর্কে, পরকালের হিসাব, আমলনামা, কিয়ামত, পরকাল সম্পর্কিত বিষয়, জান্নাত জাহান্নাম, পরকালকে কেন্দ্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত আয়াত নাজিল করেছেন। সব যদি এক জায়গা করা হয়, অন্তত গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারার সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন সূরা আলার ভিতরে আল্লাহ পাক বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসান আহওয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই সূরা আলা, এর ভিতরে কিয়ামতের কথা বললেন, আখিরাতের কথা বললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলে দিলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার জীবনের চেয়ে আখিরাত অনেক প্রিয়। যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর মহব্বত যাদের ভিতরে আছে, এই দুনিয়া তাদের ভালো লাগে না, দুনিয়া তাদের কোনো মায়া নাই। কিন্তু এই দুনিয়া অনেকে আঁকড়ে ধরেছে, দুনিয়া ছেড়ে যেতে চায় না। কিন্তু আল্লাহকে যারা ভালোবাসে, তারা আল্লাহর কাছে যেতে চায়। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। ইবাদুর রহমান, আমার আল্লাহ পাক কিছু বান্দাদেরকে পাঠিয়েছেন, এই বান্দারা আহারে আল্লাহ ছাড়া কিছু বোঝে না। সুবহানাল্লাহ। পরকাল ছাড়া কিছু বোঝে না, হাসর ছাড়া কিছু বোঝে না।
যখন ঘুমাতে যায় তারা বোঝে এটাই বোধহয় জীবনের শেষ ঘুম। পরকালটাই হলো আমাদের আসল। এন্ড অফ দ্য ডে আমরা সবাই মরে যাব, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কেমনে অস্বীকার করো? তোমরা সবাই চিরে মরা, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচালাম, আবার তোমাদের মৃত্যু দেব, আমার বাঁচাবো। ও দুনিয়ার মানুষেরা, সবাই আমার কাছে ফিরে আসতে হবে, আমার থেকে কেউ পালাইতে পারবে? ও আমার ভাইরা, ও যুবকেরা, ও মায়েরা, যেহেতু আল্লাহর কাছে চলে যেতেই হবে, পরকালে বিশ্বাস আছে। কেননা আমি তো বলে নিয়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো আল্লাহকে বলেই দিয়েছি, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ভাগ্যের ভালো মন্দের প্রতি এনেছি, কিতাবের প্রতি এনেছি, ফেরেশতাদের প্রতি এনেছি, আর আমি এনেছি দুনিয়ায় থাকবো না, একটা সময় চলে যাব, সবাই মরে যাব, এই দুনিয়ার কিছুই থাকবে। আল্লাহ পাক বলেন, ইজা জুজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আর আল্লাহ পাক বলেছেন, ইজা জুজিলাতিল আরদু জিলজালাহা, এই দুনিয়া থাকবে না, জিলজাল হয়ে যাবে। কয়েকদিন আগে আমার ভাইরা লক্ষ্য করেছেন, তাম বাংলাদেশে বড় একটা ভূমিকম্প হয়েছে। কথা কম, এই ভূমিকম্প হয়েছে, মানুষের এত কষ্ট হয়, জায়গা জমি টাকা পয়সা দলিল টলিল সব ফেলে বলে পালাও। কি বলে? বিশাল বিল্ডিং, বাঁচার কোনো কায়দা নাই, কোথায় যাবে পালাবে, পালানোর কোনো জায়গা নাই। আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, যদি তুমি পারো পালায় যাও, বের হয়ে যাও, বের হয়ে ভারতে যাবা, না হয় সিঙ্গাপুর যাবা, মালয়েশিয়া যাবা, কিন্তু মাটির নিচে চলে যাও, পারবে না। আকাশের উপরে ওঠো, তাও পারবে না। এই তামাম পৃথিবীতে সব আমি আল্লাহ প্যাকেট করে রেখেছি। আল্লাহু আকবার কর। এই জমিন থেকে কেউ পালাইতে পারবে? আর মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। এই মৃত্যু থেকে যেহেতু পালাতে পারবে না, ও আমার ভাইয়েরা, মৃত্যু আমাদের আসবে। পরকালে যাওয়ার জন্য প্রথম রাস্তা হলো মওত। কারো মৃত্যু যদি ভালো হয়ে যায়, কারো যদি জুমার দিনে মৃত্যু হয়ে যায়, কারো যদি কপাল ঘামানো অবস্থায় মৃত্যু হয়ে যায়, কারো যদি কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়ে যায়, মধ্যে ফেরেশতা হাজির হয়ে যায়, এসেই প্রথমে সালাম দিয়ে দেয়, সুবহানাল্লাহ। ওই মানুষটা যখন শুয়ে আছে, দোয়া পড়তেছে, জিকির পড়তেছে, কোরআন পড়তেছে, জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আসলো। এবার বলল, মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তোমার ভিতরে আত্মা আছে, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। এমনি ওই দিনদার পরেশগার আল্লাহওয়ালা নামাজি মানুষটা, ওই যে তওবা করেছে, ওই তওবাকারী রূহটা আস্তে করে ওই জান্নাত থেকে নিয়ে আসা কাপড়ের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। ওই সময় শরীরটা ঘামায় যায়। আর হলো আর একটা রূহ আছে, এই রূহটার দিকে একটু তাকান। এই রূহটা এমন একটা রূহ, আরে গাছ যেমন করে মাটির ভিতরে শিকড় গেঁথে যায়, জাহান্নাম থেকে একটা কাপড় নিয়ে আসে, ওই কাপড়েও গন্ধ, আর ওই যে রূহটা বের করে নিয়ে আসবে তাতেও গন্ধ। জান্নাতি ফেরেশতারা ওই রূহটা নিয়ে, জান্নাতি রূহটা নিয়ে আসমানে চলে যায়, ইল্লিনে চলে গেল। আর ওই যে ফেরেশতারা জাহান্নাম থেকে কাপড় নিয়ে আসলো, এই গ্রামের ভিতরে যত সুদখোর আছে,
যত বেনামাজি আছে, যত বেপর্দা মহিলারা আছে, তাদের মৃত্যুর সময় সামনে হাজির হয়ে গেল ফেরেশতারা, মালাকুল মউত জাহান্নাম থেকে কাপড় নিয়ে আসলো আর বলতেছে, ও দুষ্ট আত্মা বের হও, নাপাক আত্মা বের হও। কিন্তু নাপাক আত্মা বের হতে চায়, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, কখনো পায়ের কাছে চলে যায়, কখনো মাথার কাছে চলে যায়, কখনো হাতের মাথায় চলে আসে, কিন্তু রুহুটা এই বডির বাইরে যেতে পারবে। এবার শুধু দৌড়াদৌড়ি করতে থাকে। এবার ফেরেশতারা জোর করে, ওই যে একটা গাছ যেমনি করে মাটির ভিতরে শিকড় গাড়া থাকে, ওই গাছটাকে যখন জোর করে টান দিয়ে উঠায়, ওই গাছটার যেমন কষ্ট হয়, ঠিক মানুষের ভিতরে যারা পাপী বেনামাজি, যারা মানুষের সাথে কষ্ট দিয়েছে, জুলুম দিয়েছে, ওই আত্মাকে যখন বের করা হয়, তখন তার শরীরের সমস্ত রগগুলো ছেড়ে তার সাথে চলে আসে। তেমনি করে আপনার ওই কাপড়ে রেখে তারপরে গন্ধ, বিশ্রী গন্ধ, হাদিসের ভিতরে আসছে, মানুষ যদি জানতো এত গন্ধ, দুনিয়ায় বসবাস করতে পারত। ওই গন্ধটা নিয়ে তারপরে সিজ্জিন নিচে চলে যায় এবং তাকে নিয়ে জেলখানার মধ্যে আটকে। আমার ভাইরা, প্রশান্ত আত্মা, ভালো আত্মা আর মন্দ আত্মা, আজকে যত মানুষ এই জায়গা আছি, নারী আর পুরুষ, আল্লাহ গো আমাদের আত্মাটা জান্নাতি আত্মা বানায় দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অনেকের আত্মায় মরিচিকা ধরে গেছে, আহারে কাপড়ের ভিতরে সাবান দিয়ে কাপড় ধুইলে কাপড় পরিষ্কার হয়, আপনি থালা বাসন ভীম দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আপনার ভিতরে যে আত্মা আছে, এই আত্মা যদি আপনার কালো হয়ে যায়, পাপে কুসকুস হয়ে যায়, কেমনে পরিষ্কার করবেন? আল্লাহ পাক শিখায় দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ পাক তার আত্মাটা দুধের মতো পরিষ্কার বানায় দেয়। আমরা দুনিয়া নিয়ে পড়ে আসি, দুনিয়াটা আল্লাহ পাক বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়া। রাসূলুল্লাহ বলেছেন যে দুনিয়াটা খেলার জন্য, আল্লাহ বলেছেন দুনিয়া খেল তামাশার জন্য নয়, দুনিয়াটা ইবাদতের জন্য। যত বেশি বার ইবাদত করব, খুশি হবেন কে? রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা, ওই যে একটা মরা গরু দেখতেছো, মরা একটা কুত্তা দেখো? বলে হ্যাঁ। এই কুকুরটা মরে ফুলে পচে গন্ধ উঠেছে, এটার মালিক কি ফেরত নেবে? বলে না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা, দুনিয়ার অবস্থা হলো এই মরা পচা গন্ধ এই কুকুরের মতো। এই কুকুরটাকে যেমন আল্লাহ পাক যেমন তার মালিক ফেরত নেবে না, এই দুনিয়ার আল্লাহর কাছে চাই আনার কোনো দাম। অথচ আমরা এই দুনিয়া নিয়ে মারামারি, তারপরে কাটাকাটি, হিংসা বিদ্বেষ, রাজনীতি, পলিটিক্স, তারপরে এই দল ওই দল, অমুক তমুক, হ্যাং করেন কে, ত্যান করেন কে, আমদারকে বুগুর মারেন কে, সময় পাইলে মারামারি করে, এই করে সেই করে, এর মেয়ের ধর্ষণ করে, ওর ছেলেকে হত্যা করে, এরকম আছে না? নাই? খবরদার মুসলমানরা, দুনিয়ায় আমাদের শেষ নয়, দুনিয়ার পরে আরেকটা জীবন আছে, ওই জীবনটার নাম হলো পরকাল। জোরে বলেন কি? পরকাল আমাদের সবাইকে যেতে হবে, এনে কত সন্দেহ